এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। প্রয়াগরাজ স্টেশনে গাজোয়ারি হেনস্থা করা হলো বাংলার নাট্য দলকে। এসি কামরা উঠে দুষ্কৃতীদের তাণ্ডব, সিটে দখলের চেষ্টা, বাধা দিতে গেলে নাট্য দলের মহিলা কর্মীদের মারধর, এমনকি ল্যাপটপ চুরির অভিযোগ। আরপিএফ এবং রেলের আধিকারিকদের বারবার সাহায্য চাওয়া হলেও কোনো রকম সাহায্য না মেলার অভিযোগ। হেনস্থার ঘটনায় আতঙ্কে বাংলা নাট্য দলের কর্মীরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমা রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, নাট্য দলের এই কর্মীদের তাদের অভিযোগটা ঠিক কি? দেখো, নাট্য দলের কর্মীদের তাদের অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের একটি আমন্ত্রণ ছিল তাদের, যে তাদের একটি নাটক দেখানোর জন্য। তারা ভোপালে গিয়েছিল সেই নাট্য প্রদর্শনীর জন্য, এবং তারা যখন ফিরছে তাদের অভিযোগ যে প্রয়াগরাজ স্টেশনের কাছে আসতেই একদল দুষ্কৃতী ট্রেনে উঠে পড়ে। তাদের এসি কামরা ছিল এবং তারা এসি কামরা বুক করেই গিয়েছিল, কিন্তু তাদের ওপর কিন্তু হামলা করা হয় বলে অভিযোগ। এবং তারা বলে যে ট্রেনটাকে খালি করে দেওয়ার জন্য এইভাবে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই তারা যেটা বলেছেন যে তারা যখন ওই দুষ্কৃতী দলকে বলে যে সরে যেতে, তখন তাদেরকে মারধর করা হয়। এবং একটা বড় অভিযোগ রয়েছে যে ওখানে যারা মহিলারা ছিলেন, মহিলাদের কিন্তু হাত ধরে তারা টানে, সেরকম কিন্তু অভিযোগ রয়েছে। এবং তাদের বিস্তর জিনিসপত্র, ল্যাপটপ থেকে শুরু করে তাদের মানি পার্স সমস্ত কিছু কিন্তু সেখান থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং যখন তারা যেটা অভিযোগ করেছে যে যারা দুষ্কৃতী দল এসেছিল তারা কিন্তু বারবার এটাই বলছিল যে বাঙালি যারা এসছে, বাঙালি जो लोग आया है वो कहाँ है, এইভাবেই নাকি তারা হিন্দিতে কথা বলছিল। প্রশ্ন হচ্ছে যে সংরক্ষিত কামরায় তো অন্য কারোর ওঠারই কথা নয়, তাহলে সেই সংরক্ষিত কামরায় অন্যরা উঠে পড়লো, দুষ্কৃতীরা উঠে পড়লো, আরপিএফ আর রেলের যারা কর্মী রয়েছেন তারা কেউ কোনো ব্যবস্থা নিলেন না? একেবারেই তাই। দেখো, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। তারা কিন্তু মোট 34 জনেরও বেশি সংখ্যায় ছিলেন এবং তারা এসে কামরা বুক করে গিয়েছিলেন। এবং যখন এই ধরনের ঘটনা ঘটছে, তাদেরকে মারধর করা হচ্ছে, চুরি হচ্ছে এবং মহিলাদের হাত ধরে টানটানি করা হচ্ছে, তখন তারা কিন্তু আরপিএফ কে ডাকাডাকি করে। এবং তাদের যেটা বড় অভিযোগ, তারা কিন্তু সামনে কোনো আরপিএফ কে দেখতে পায়নি। এবং তারা জানা যায়, তারা টুইট করে এবং রেল দপ্তরেও তারা যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। ফলে যারা মহিলারা ছিলেন খুব স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত হয়ে পড়েন। এবং অন্যান্য যারা পুরুষরা তারা ছিলেন তারা তো তাদেরকে পিস্তলভাবে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। এবং তারা আজ পৌঁছেছে কলকাতায় পৌঁছে তারা হাওড়া স্টেশনে সেখানে একটি এফআইআর দায়ের করবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে দেখো, এই পুরো ঘটনাটা নিয়ে কিন্তু আরপিএফ এর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সোমা, অনেক ধন্যবাদ তোমাকে। ছবি দেখাচ্ছি আমরা প্রয়াগরাজ স্টেশনে, সেই সময় সংরক্ষিত কামরায় যেখানে কয়েকজন নাট্যকর্মী তারা ট্রেনে করে যাচ্ছিলেন, সেই সময় এসি কামরায় উঠে পড়ে কয়েকজন দুষ্কৃতী। তারা সেই সময় মহিলাদের উপর হামলা চালায়, আক্রমণ করে, তাদের কাছ থেকে ব্যাগ বা ল্যাপটপ চুরি করে নেয়, অভিযোগ এমনটাই। এবং সেই নাট্য দলের কর্মীরা তারা রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। আমাদের সামনের বাড়িতেই এসছি দিদি, আমি এবং আমাদের সব মেয়েরা, সব ছেলেরা ওখানে ছিল, প্রোটেস্ট করেছি। যেহেতু দিদির হাত ধরে রীতিমতো টানা হয়েছে এবং বিশ্রী ভাবে টানা হয়েছে, আমারও হাত ধরে টানা হয়েছে। রীতিমতো এরকম একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে মানুষ উঠছে, বিকেলের পর থেকে হাতের বাইরে বেরিয়ে যায় জিনিসটা। এখনো সেম জিনিসটাই হচ্ছে, কোনো প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। বারবার করে একটা কথা বলা হচ্ছে যে আমাদের টিকিট, মানে যেগুলো আমরা 2-3 মাস আগে থেকে কেটে রেখেছি, সেগুলোর কোনো ভ্যালু নেই। ওদের ভ্যালু আছে। ওরা টিকিট না কেটে উঠছে, সিআরপিএফ কে টাকা খাইয়ে ওরা উঠছে, ওখান থেকে ঘুষ খেয়ে পুলিশ ওদেরকে ওঠাচ্ছে। ওদের টিকিটের ভ্যালু আছে। আমার ফোনটা হাতে নিয়ে নামার সময় কেড়ে নেওয়া হচ্ছিল এবং হাতে নিয়ে ফোন নামছি अपार्टमेंट থেকে আমাকে টেনে হিচড়ে নামানো হচ্ছিল। आप बंगाल से हो, आप बंगाली हो, ठीक है, थोड़ा एडजस्ट कर लो। এবং আজ সকালে যখন ওরা ওই মুখে চাদর চেপে হাতে লাঠি সোটা আর্মস নিয়ে উঠেছে, তখন বলছে কাহা হ্যাঁ বাঙ্গাল কা লোক, কাহা হ্যাঁ বেঙ্গলি, বুলা উসকো। আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। মানে এমন যেন মানে আমাদের নিজেদের মনে হচ্ছে যে আমরা বাংলা থেকে বাইরে থিয়েটার করতে গেছি। আমরা থিয়েটার করি সারা বছর, যেন আমরা অপরাধ করে ফেলেছি। 9 তারিখ সকালবেলা অ্যাপ্রক্সিমেটলি 9টা 9:30 নাগাদ পাথারিয়া থেকে অনেক মানুষজন আমাদের ফোর্সফুলি আমাদের এসি কামরায় ঢুকে যায়।
আমাদের কিন্তু এসি কামরা বুকিং ছিল, আমাদের কোনো কিন্তু স্লিপার কোচ ছিল না। প্রথমত ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর একটা বিশাল ক্যাওয়াসের সৃষ্টি হয়। আমাদের একজনের ল্যাপটপ ব্যাগ হারিয়ে যায়, আমার নিজের ভ্যানিটি ব্যাগ হারিয়ে যায়, ইনস্ট্রুমেন্ট ব্যাগ হারিয়ে যায়, প্রপস ব্যাগ হারিয়ে যায়। প্রয়াগরাজে ট্রেন ঢুকতেই হুড়মুড়িয়ে লোকে ঢুকে পড়ে, হাতের বাইরে চলে যায় সবটুকু। এবং যখন লোক ঢুকে পড়ে তখন একজন আরপিএফ এসে আমরা যারা প্রোটেস্ট করছি যে ঢুকতে দেবেন না, আমাদের ইনসিকিউর ফিল হচ্ছে, এরকম ভাবে লোক ঢুকলে তখন কি হয়, আমাদের আমাদের গ্রুপের ছেলেদের মারতে শুরু করে। আমাদের কোচের M1 কোচ ছিল, ওর যে অ্যাটেন্ডেন্ট আমাদের চোখের সামনে টাকা নিয়ে ওদেরকে ঢুকিয়েছে। আরপিএফ আমাদের চোখের সামনে টাকা নিয়ে জোর করে ঢুকিয়েছে এবং ধাক্কাধাক্কি করছে, তারও ভিডিও আমাদের সামনে রয়েছে। মানে সব কিছু প্রমাণ রয়েছে। কোনো রকম কোনো ব্যবস্থা বলতে কি জিনিস আমরা ন্যূনতম পাইনি। In association with Raja Golden Mari Biscuit, সোনালী